আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান প্রতিপালকের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদ জামে রাবিয়াতে আসা বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজ রজবুল মুআজ্জাম মাসের 30 তারিখ। আজকে ইনশাআল্লাহ শাবানুল মুআজ্জাম মাসের চাঁদ উদয় হবে। এমন একটি পবিত্র মাস আগমন করেছে যে মাসের ব্যাপারে নবী পাক সাহেবে আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শাবান মাস আমি নবীর আছে। সুবহানাল্লাহ। শাবানুল মুআজ্জাম মাস দয়াল নবীর মাস। এটা দয়াল নবী হাদিস শরীফে ইরশাদ করেছেন कि रजब शहरुल्लाह, शाबान शहरी এবং রমজান শহর উম্মতি। রজব হচ্ছে আল্লাহর মাস, শাবান হচ্ছে আমার মাস এবং রমজান মুবারক হচ্ছে আমার উম্মতিদের জন্য। সুবহানাল্লাহ। যে এই যে বড় এই মাসের ফজিলত আর কি হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে এই মাসের নিসবত রেখে দিয়েছেন। কেননা সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে, যার সাথে আমি সম্পর্ক করছি সেই ব্যক্তি যত উন্নত মানের হবে, উচ্চ মানের হবে, আর তার সাথে সম্পর্ক যে করেছে সে ব্যক্তি তেমনই মাকামওয়ালা হয়ে যায়। আপনি দেখবেন বাজার থেকে আপনারা অনেক কাপড়গুলো খরিদ করে নিয়ে আসেন, কিন্তু সেই কাপড়গুলোকে আপনি তেমন তাজিম তেমন সম্মান দেন না যেই সম্মান ওই কাপড়ের টুকরাকে আমরা দিয়ে থাকি, যেই কাপড়ের টুকরোগুলো আমরা কোরআনুল কারীমের জন্য মোলাজ বা জিলদ বানিয়ে রেখেছি। কাপড় দেখোই ওই কাপড় দিয়ে শরীরের কাপড় বানানো হলো এবং সেই কাপড় দিয়ে কোরআন কারীমের জিলদ বানানো হয়েছে, কিন্তু সেই কোরআন কারীমের জিলদ বা ঘর উপরে যে বানানো হয়েছে, মোলাজ যে বানানো হয়েছে, সেই কাপড়গুলোকে আমরা সম্মান করি, বের করার আগে চুম্বন দিয়ে থাকি। দুইবার বেলা যদি আসে তাজিম ভাবে অন্যান্য কাপড় থেকে আলাদা করে তাকে ধোয়ার ব্যবস্থা করা হয়। এত সম্মান এত তাজিম কেন? অন্য কাপড়ে এত তাজিম হয় না কেন? জনাব বেকায় আসবেন মাওলানা সাহেব, ওই কাপড় তার মধ্যে কোনো গুণ নেই। সেই কাপড়ের গুণ এটাই হচ্ছে সেই কাপড়টি কোরআন কারীমের সাথে সম্পর্ক হয়ে গিয়েছে। তো শুধুমাত্র যে কোরআন আমাদের হাতে লেখা রয়েছে ওই কোরআন কারীমের সাথে যদি কাপড়ের সম্পর্ক হয়ে যায়, সেই কাপড়ের মাকাম যদি এমন বাড়িয়ে দেওয়া হয়, এমন তাজিম দুনিয়াতে লোকেরা করে, তো যেই মাসকে দয়াল নবী নিজের সাথে সম্পর্ক করে দিয়েছেন সেই মাসের মাকাম এবং মর্যাদা কেমন হবে? এই মাস শাবানুল মুআজ্জামের মাস যখন আসে, বান্দারা ইবাদতের দিকে মগ্ন হয়ে যান। আল্লাহর নেক বান্দা যারা, মুমিন বান্দা যারা, তারা ইবাদত করে আর শয়তান নিজের চক্রান্ত শুরু করে দেয়। শয়তান নিজে চক্রান্ত শুরু করে দেয়। কেননা শয়তানদের একটি কাজ রেখে দিয়েছে তারা, যে আল্লাহর বান্দাকে কিভাবে জাহান্নামের দিকে নিয়ে যাব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা ছেড়ে দিয়ে তাদেরকে আমরা সবার পথ বাদ দিয়ে তাদেরকে জাহান্নামের পথে কিভাবে বানাবো, তাদেরকে ইবাদত থেকে দূরে কেন সরাবো, কেমন করে সরিয়ে রাখবো, সারাদিন তাদের মাথায় এই কথাগুলো ঘুরে। কিন্তু যারা নেক, যারা সালেহ, যারা মুমিন বান্দা হবে, তারা এই শয়তানের চক্রান্তকে ভেদ করে তারা ইবাদতে মগ্ন হয়ে যাবে।
আগে বুঝি এটা এই শাবান কি শাবান কেন বলা হয়? ওলামায়ে কেরামগণ অনেক বিশ্লেষণ করেছেন। যেটা মোল্লা আলী কারি মিশকাত শরহে মিরকাতের মধ্যে তিনি লিখেছেন, সেই উক্তিটা আমি বলে দেই। যেহেতু মহান রব্বুল আলামিন রজবুল মুরাজ্জাব মাসকে সম্মানওয়ালা মাস, হরমতওয়ালা মাস বলেছেন, এবং রমজানুল মুবারকে রোজা রাখে বান্দারা। এর কারণে রোজা রাখলে কি হয়? তার নফসানি খাহিশাত গুলো থাকে, নফসের ইচ্ছাগুলো যে থাকে সেগুলো মরে যায়। এর কারণে সেই সময় আরব লোকেরা অন্যান্য মাসে ঝগড়া তো করত, অন্যান্য মাসে ডাকাতি করত, কিন্তু 4টি মাসকে যে মহান রব্বুল আলামিন সম্মান দিয়েছেন, তাজিম দিয়েছেন, সেই মাসে তারা তাজিম করত না, সেই মাসে তারা ডাকাতি করত না। সেই মাসের তাজিমের জন্য তারা ডাকাতি থেকে বিরত থাকতো, ঝগড়া বিদ্বেষ থেকে তারা দূরে সরে যেত। সেই 4টি মাসের মধ্যে জিলকাদা, জিলহিজ্জা এবং মুহররম 3টি, আর কি হচ্ছে রজবুল মুরাজ্জাব মাস। এরা সারা বছর লুটপাট করতো, মারামারি হানাহানি করতো, কিন্তু যখন রজবের মাস তাশরীফ নিয়ে আসতো এরা 1 মাস বসে থাকতো। 1 মাস বসার পরে আবার মাঝখানে এদের আবার 2টি মাস চলে আসছে। একটি হবে রমজান এবং 3 নম্বর হচ্ছে শাওয়াল। এই 3 মাসের জন্য এরা আবার বেরিয়ে যেত পাহাড়ের দিকে ডাকাতি করার জন্য। মোল্লা আলী কারি বলেন, শাবানের অর্থই হচ্ছে পাহাড়ের দিকে গমন করা। এর কারণে এই মাসে তারা গমন করত ডাকাতির জন্য, তাই এই মাসকে শাবান বলে দেওয়া হয়েছে। কিন্তু বুনিয়াদুত তালিবিন সাইয়েদুল শাইখ আব্দুল কাদের জিলানী তিনি ইরশাদ করেন, শাবানের মধ্যে শিন, আইন, বা, আলিফ, নুন আছে। প্রত্যেকটি অক্ষর থেকে মহান রব্বুল আলামিন এই মাসে বরকত দান করেছেন। যে বান্দা এই মাসে ইবাদত করবে, আল্লাহকে রাজি করে নিবে, তো শিন থেকে শরাফত মহান রব্বুল আলামিন তাকে দান করে দিবেন, ইজ্জত তাকে দান করে দিবেন। আইন থেকে মহান রব্বুল আলামিন উলু অর্থাৎ বরত্ব মাকাম তাকে দান করে দিবেন। পা থেকে দিল অর্থাৎ নেকি তাকে দান করে দিবেন। আলিফ থেকে উলফত অর্থাৎ মহব্বত ভালোবাসা তার জন্য লোকদের মাঝে আল্লাহ দান করে দিবেন। এবং নূর অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে নূর দান করে দিবেন। এই মাসে আমরা ইবাদত করে থাকি এবং আমাদের কাজই হচ্ছে ইবাদত, আমাদের আমলই হচ্ছে ইবাদত। কেননা মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এমনই পাঠাননি। আল্লাহ ইরশাদ করে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছি, আমি সৃষ্টি করেছি। তো আল্লাহর মাকসাদ, আল্লাহ যা ইচ্ছা যে বান্দা আমি তোমাকে ইবাদতের জন্য বানিয়েছি। কিন্তু আজ কতক লোক এমন আছে যে বান্দাদেরকে ইবাদত থেকে দূরে রাখে। কিন্তু আমাদের মাকসাদ দুনিয়াতে আসা, ইনকাম করা, তো এটা আমাদের জিন্দেগি যাপনের একটি অংশ। আমরা যে দোকানদারি করি এটা জিন্দা থাকার জন্য যা প্রয়োজন সেটার একটা অংশ। কিন্তু আমাদের মাকসাদ একটাই যে আমরা আল্লাহর ইবাদত করব। এখন বলুন, ইবাদত 2 ধরনের, একটি হচ্ছে ফরজ ইবাদত, দ্বিতীয় হচ্ছে নফল ইবাদত। ফরজ ইবাদত ওই ইবাদতগুলো যেটা কোরআন এবং হাদিসের মুতাওয়াতির থেকে সাব্যস্ত আছে, সাবিত করা আছে, সেগুলো হচ্ছে ফরজ ইবাদত। এবং এর ব্যতীত যত ইবাদত, যত রোজাগুলো রয়েছে সমস্ত ইবাদতগুলো হবে নফল ইবাদত। তো ফরজ ইবাদত তো বান্দাদেরকে করতেই হবে, বান্দারা বাধ্য ফরজ ইবাদত করার জন্য। আপনার শরীর ভালো নেই, মন চাচ্ছে না, তাও আপনাকে ফরজ ইবাদত করতেই হবে। কিন্তু নফলের মধ্যে আপনার জোর নেই, নফলের মধ্যে আপনার কোনো জোর নেই যে আপনাকে করতেই হবে।
আপনি যদি নফল ইবাদত করবেন, এই নফল ইবাদতের সাদাকায় মহান রব্বুল আলামিন আপনার মাকামকে উচ্চ করে দিবেন। যেমন ভাবে হাদিসে কুদসি মিশকাত এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, লা ইয়াজালু আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতাহু। মহান রব্বুল আলামিন বলেন, যখন কোন বান্দা ফরজ ইবাদতের পরে নফল ইবাদত বেশি বেশি যখন করে, এমন হয়ে যায় সেই নফল ইবাদতের মাধ্যমে আমি তার হয়ে যায়, সেই বান্দা আমার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা নফল ইবাদতের মাধ্যমে ওয়ালি হয়ে যায়। তো নফল ইবাদত এতই গুরুত্বপূর্ণ। কেউ যদি চায় আমি ওয়ালি হয়ে যাই, তার উচিত ফরজ ইবাদতের সাথে সাথে সে যেন নফল ইবাদত বেশি বেশি করে। আল্লাহ রাব্বুল ইজ্জত নিজ কুরবাত নিজ নৈকট্য সেই বান্দাকে দান করে দিবেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত অন্য কোন মাসে আমি যদি তাকে বেশি রোজা রাখতে দেখেছি, সেই মাসের নাম হচ্ছে শাবান মুআজ্জাম মাস। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই মাসে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বেশি বেশি রোজা রাখতেন। তো আমাদের উচিত আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তো সেই নবীর সুন্নাতের উপরে আমল করে আমরা এই মাসে বেশি বেশি যেন রোজা রাখি। আর যেহেতু এই মাসটি দয়াল নবী বলেছেন আমার মাস, তো তাই আমাদের উচিত এই মাসে কমপক্ষে এই মাসে এমনিতে দুরূদ প্রত্যেক মাসে করতে হয়, প্রত্যেক দিনই করা উচিত। কিন্তু যেহেতু দয়াল নবী বলেছেন শাবান ও শাহরি, শাবান আমার মাস, তো তাই এই মাসের ওসিলা করে, এই মাসকে উপলক্ষ করে আমরা দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পড়ব। বলেন সুবহানাল্লাহ। হযরতে ইমাম সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি অনেক বড় যুগের ইমাম, শ্রেষ্ঠ ইমাম, যিনি ইরাকে থাকতেন। একদিন তিনি হজ করতে গেলেন, তাওয়াফে কাবা করছেন, দেখছেন এক বান্দা, এক যুবক ছেলে, সে তার একটি কদম উঠাচ্ছে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সেই বান্দা দয়াল নবীর প্রতি দুরূদ পড়ছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেকটি কদমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেই দুরূদ পড়তে আছে। ইমাম সাওরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ব্যাপার কি হয়েছে? তুমি প্রত্যেকটি কদমে দুরূদ পড়ছো, এটা কোন হাদিস থেকে তুমি পেয়েছো? কোন রিওয়ায়াতে কি এসেছে? সেই ব্যক্তিটি বলছে, আপনি কে? আপনি যে আমাকে প্রশ্ন করছেন, আমি আপনাকে কেন উত্তর দেব? আপনি কে? তিনি বলেন, আমি ইমাম সাওরি। তিনি বলল, আপনি যে ইরাকে যে ইমাম থাকেন, আপনি সেই ইরাক ওয়ালা ইমাম? তিনি বলেন, হ্যাঁ আমি ইরাকে আছি। তখন তিনি চিনতে পেলেন এবং বললেন, হ্যাঁ আপনার কথা আমি শুনেছি। আপনাকে আমি বলছি, কয়েক বছর আগে আমি আমার আম্মা জানকে নিয়ে হজে এসেছিলাম। আমি কাবাতুল্লাহ তাওয়াফ করছিলাম, তো হতে পারে ওই সময় কাবাতুল্লাহর দরজাতে লক লাগানো থাকতো না। তো তিনি বললেন যে আমার আম্মা, তিনি বললেন, বাবা আমাকে কাবাতুল্লাহর ভিতরে নিয়ে যাও, আমার মন চাচ্ছে যে আমি ভিতরে গিয়ে আমি আল্লাহর ইবাদত করি। তিনি বলেন, আমি ভিতরে নিয়ে গেলাম, কিছুক্ষণ পরে দেখছি কি আমার আম্মা জানের পেট পুরো ফুলে গিয়েছে, তার চেহারা পুরো কালো কুচ্ছি হয়ে গিয়েছে। এখন এমন অবস্থা যে তার আত্মা বের হয়ে যাবে, তার মৃত্যু হয়ে যাবে। আমি কাউকে শরমে লজ্জায় ডাকতেও পারছি না, কাকে ডাকবো বাইরে নিয়ে আসতে পারছি না, লোকেরা দেখে কি বলবে। এমন সময় আমি দেখছি যে নুরানি চেহারাওয়ালা ব্যক্তি সেই জায়গায় উপস্থিত হয়ে গিয়েছেন এবং আমার আম্মা জানের পেটের দিকে যখন ইশারা করলেন, তার পেটগুলো স্বাভাবিক হয়ে গেল, নরমাল হয়ে গেল এবং আমার আম্মা জানের চেহারার দিকে যখন ইশারা করলেন, তার চেহারা আগের চেয়ে উজ্জ্বলময় হয়ে গেল, নূরান নূর হয়ে গেল। সেই নুরানি চেহারাওয়ালা ব্যক্তি যখন যেতে লাগলেন, আমি তাকে বললাম, হে
চিনলে না, আমি হচ্ছি তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন দয়ার নবী বললেন, তোমার আম্মা জানের কৃতকর্মের কারণে এর অসুবিধা এমন অবস্থা হয়েছে, আল্লাহ একে শাস্তি দিয়েছে, কিন্তু তোমার আম্মা জান আমার প্রতি প্রত্যেক দিন বেশি বেশি করে দুরূদ পাঠ করত, এর জন্য আমি নবী তোমার মায়ের জন্য এই জায়গায় সেবা হয়ে চলে এসেছি। সে ব্যক্তি বলে, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কিছু হুকুম আপনি দিয়ে দিন, আমি কোন আমল করব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি প্রত্যেকটি কদমে আমার উপরে দরুদ পড়ো। সুবহানাল্লাহ। দরুদের ফজিলত তো অনেক রয়েছে, তাই বেশি বেশি করে আমরা দরুদ পাঠ করব এই মাসের মধ্যে। এবং যেহেতু এই মাসের মধ্যে নিসফে শাবান একটি রাত আসে, যে 15 তারিখের রাত, যেই রাত্রি বেলাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহগারদের গুনাহকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতি করে দিয়ে থাকেন। তো সেই রাত আসছে, শুধু সেই রাত নয়, এই প্রত্যেকটি দিন এই মাসে আমাদের উচিত নয় যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তওবা করব, বেশি বেশি করে রোজা রাখবো। হ্যাঁ, অনেকে আপত্তি করে বসে কি দরকার আছে আমার রোজা রাখা, এটা তো ফরজ না, রমজানের রোজা ফরজ, এই মাসে কেন রাখবো? ভাই, আমি রোজা রাখছি, অসুবিধা আপনাকে কেন হচ্ছে? ঠিক কিনা? রোজা আমি রাখছি, অসুবিধা আপনাকে কেন হচ্ছে? হওয়া উচিত না। নফল ইবাদত দ্বারা কেউ যদি মন ভঙ্গ করে, তার নাম শয়তান হয়। কোন ইনসান করতে পারে না, বলতে কোনো হাদিসে নেই রোজা রাখা। আমি মানলাম হাদিসে না যদি থাকে, কিন্তু 365 বছরের দিন রয়েছে, তার মধ্যে যে হারাম 5টি দিন রোজা রাখা, এই 5 দিন ব্যতীত বাকি প্রত্যেকটি দিনেই নফল রোজা রাখা জায়েজ আছে। বলে সুবহানাল্লাহ। কোন হাদিস থেকে দেখাতে পারবে না যে অমুক দিন রোজা রাখতে পারবে না। হ্যাঁ, কিন্তু একটি কথা এটাও মনে রাখবেন, সপ্তাহে আপনি প্রত্যেক দিন রোজা রাখবেন, কিন্তু কোন বান্দা যদি এই নিয়তে শুধুমাত্র শুক্রবার রোজা রাখে, তবে এমন দিনে রোজা রাখা তার জন্য মাকরুহ আছে। শুধুমাত্র শুক্রবারে করে সে যদি রাখে, কেননা জুমার দিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত দিনের সরদার বানিয়েছেন, আমাদের গরিবের ঈদ বানিয়েছেন। এই ঈদ হওয়ার কারণে কোন ব্যক্তি যদি শুধুমাত্র শুক্রবারে রোজা রাখে, এটা তার জন্য মাকরুহে তাহরিমি হবে। হ্যাঁ, এইভাবে যদি রোজা রাখে, যে বৃহস্পতিবার রাখলো এবং এর সাথে শুক্রবার রেখে নিল, দুটি রোজা যদি মিলিয়ে রাখে, তবে এর মধ্যে কোনো ক্ষতি নেই। বা আয়ামে বাইরে কেউ যদি রোজা রাখতে চায়, অর্থাৎ 13, 14, 15 এই রোজাগুলোকে যদি রাখতে চায় এবং 13 তারিখ যদি শুক্রবার পড়ে যায়, তো সেই দিনে যেহেতু মাসের অভ্যাস আছে তার রোজা রাখা, তবে সেই দিন সে রোজা রাখতে পারে, অসুবিধা নেই। আর এই শাবানুল মুআজ্জাম মাসে বান্দা যদি রোজা রাখে, তো এটা ফরজ রোজা না, এটা নফল রোজা। আপনার শরীর যদি আপনাকে অনুমতি দেয় এমন ভাবে যে আপনি যদি রোজা রাখার পরে এই মাসে রমজানের রোজাতে আপনার অসুবিধা হবে না, তবেই আপনি রোজা রাখবেন। যদি আপনার মনে না হয় যে আমি এই শাবানের রোজা রাখবো, একটু দুর্বল হয়ে যাব যে আমি রমজানের রোজা রাখতে পারবো না, তবে আপনার জন্য এই রোজাটি রাখা উচিত নয়। অনেক লোকের আবার এমন আছে যে শাবানুল মুআজ্জাম মাসে শেষ তারিখে, অর্থাৎ 29 তারিখে রোজা এই নিয়তে রাখে যে হতে পারে যদি চাঁদ হয়ে যায় আর রমজানের রোজা করে নিব, যদি না হয় নফল রোজা করে নিব। মনে রাখবেন, এইভাবে রোজা রাখা ঠিক নয়। কেননা ইবাদতের মধ্যে নিয়ত পুখতা থাকতে হবে, নিয়ত পাক্কা হতে হবে, একদিকে নিয়ত হতে হবে। সন্দেহের মধ্যে নিয়ত করলে আপনার ইবাদত হবে না, তাই পুখতা নিয়ত করতে হবে। শেষের দিন এইভাবে রোজা রাখা চলবে না। আরেকটি কথা এটাও মনে রাখবেন, কোন ব্যক্তি যদি এই রোজাগুলো রাখছে এই নিয়তে যে আমি যখন রোজা রাখবো শাবান মাসের, দেখবেন রমজান মাস যখন তাশরীফ নিয়ে আসে, তো প্রথম এক রোজা 2 রোজা মানুষের অবস্থা এত করুণ হয়ে যায়।
সারাদিন খাওয়া দাওয়া ছিল, কিন্তু হঠাৎ করে রমজান মাসে খাওয়া দাওয়া দিনে যদি বন্ধ হয়ে যায়, অবস্থা একটু আলাদা ধরনের হয়ে যায়। কিন্তু 3 দিন 4 দিন 5 দিন যখন পার হয়ে যায়, তার রুটিনের মধ্যে এই নিয়মটি যখন চলে আসে, তখন কি হয়ে যায়, বান্দা অভ্যস্ত হয়ে যায় এবং এমনই ভাবে সেই রোজা রাখতে সহজভাবে পারে। তো কোন বান্দা যদি এই নিয়তে রোজা রাখে, আমি শাবান মুআজ্জাম মাসে রোজা রাখছি যে আমার জন্য রমজানের রোজা সহজ হয়ে যাবে, তো এই নিয়তে রোজা রাখতে পারে। আর এই শাবান মুআজ্জাম মাসে রোজা ফজিলত একটি রিওয়ায়াত রয়েছে, আমি আপনাদেরকে বলি, আগে বলি, কেউ যদি বলে রিওয়ায়াত তো সহিহ আছে, রিওয়ায়াত দুর্বল আছে, তাহলে মনে রাখবেন বরকতের জন্য, মুস্তাহাব আমলকে সাব্যস্ত করার জন্য যদি সহিহ হাদিস আপনার কাছে আছে, এটাও যথেষ্ট হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে হাদিস মুনকির বা মাউসূল যেন না হয়, হাদিস হাসান পর্যন্ত হক করা হয়। সহিহ হাদিস যদি হয়ে থাকে, তো ফাজাইলের দিক থেকে সেটা গ্রহণযোগ্য হবে। এটা জামানার বড় বড় ইমামগণ এর ব্যাপারে কলম তুলেছেন এবং বলেছেন সহিহ হাদিস দ্বারা ফজিলতগুলো সাব্যস্ত করা যায়। একটি হাদিসের মধ্যে দয়াল নবী বলেন, যেই ব্যক্তি শাবানুল মুআজ্জাম মাসে একটি রোজা রাখবে, সেই ব্যক্তি জান্নাতে আমার সাথে এমন ভাবে থাকবে যেমন ভাবে কি দুইটি আঙ্গুল। বলে সুবহানাল্লাহ। এই মাসে অনেক ফজিলত, অনেক বরকত রয়েছে, কিন্তু আজ আমরা শুধুমাত্র এই শাবান মাসে পুরো মাসকে বরকতময় মনে না করে আমরা শুধু শবে বরাত সেই রজনীতে আমরা জাগ্রত হয়ে থাকি। সেই দিন আমরা ভাবি তওবা করলে অবশ্যই ওই দিনের ফজিলত তো আলাদা অবশ্যই আছে, কিন্তু মহান রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে প্রত্যেকটা দিন তওবা করতে হবে, প্রত্যেকটা দিন আল্লাহর দরবারে আমাদের ইস্তিগফার করতে হবে। না জানি আমরা কত গুনাহ করেছি, না জানি আমরা কত গুনাহ করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি শাবানুল মুআজ্জাম মাসে বেশি করে এর জন্য রোজা রাখি, কেননা এই শাবানুল মুআজ্জাম মাসে আমাদের আমলগুলো আল্লাহর কাছে উঠানো হয়। তো আমি নবী চাই যে আমার আমল যখন আল্লাহর কাছে যাবে, প্রথম সেই শেষ আমল যেটি হবে, সেই আমলটি যেন রোজা হয়, এবং প্রথম যে আমলটি হবে সেই আমলটি যেন আমার রোজা হয়ে থাকে। বলে সুবহানাল্লাহ। তো তাই আমল তো থাকবে, সাথে সাথে আমাদেরকে আল্লাহর দরবারে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। মনে রাখবেন, তওবা যদি বান্দা করে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য ইবাদতগুলোকে সহজ করে দিয়ে থাকেন। আর আমাদের দ্বারা নামাজ মুশকিল, নামাজ পড়তে আমাদের কষ্ট লাগে, লাগে না? দেখবেন মসজিদে আসলে বলে দেখে শোনা, নামাজে আসলে সবার সময় বের হয়ে যায়, অনেক সময় লেগে যাচ্ছে। রোজার বেলায় এত কষ্ট কে করবে? হাজে গেলে এতদিন যেতে হবে, ব্যবসা বাণিজ্য কে করবে? তো বান্দা যখন গুনাহ থেকে পাক পবিত্র হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য আমলগুলোকে সহজ করে দিয়ে থাকেন। সেই বান্দা যত ব্যস্ত হোক না কেন, সে যখন নামাজ আদায় করবে না, সেই বান্দাটি তার মন শান্তি হবে না, এবং বান্দা যদি গুনাহ করে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নানা ধরনের আসিয়ত দিয়ে, নানা ধরনের কষ্ট দিয়ে তাকে পরীক্ষা নিতে থাকবে, এবং সেই বান্দাকে বলবে, বান্দা তওবা করে নাও, এখনো সময় আছে, তওবা করে নাও। হাবিব আজমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার কাছে এক ব্যক্তি আসতো, আর বারবার তাকে একটি কথা বলতে, হুজুর আমার ঘরে এক কন্যা রয়েছে, 20 বছর পার হয়ে যাচ্ছে, সে হাঁটতে পারে না, সে পা থেকে মাসুর আছে, তার পা দুর্বল আছে। হাবিব আজমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আলী হাবিব আজমি ইনি কে আছেন? এনার ঘটনা যদি শুনবেন, তওবার ঘটনা, এর চেয়ে বেশি আশ্চর্য হাবিব আজমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তওবার ঘটনা রয়েছে। আল্লাহ না জানি কাকে কোন সময় কিভাবে হেদায়েত দিয়ে দেন, আর যার তওবা আল্লাহ কবুল করে নেন, মাখলুকদের মধ্যে তার সম্মান, তার তাজিমকে বাড়িয়ে দিয়ে থাকেন। হাবিব আজমি তিনি ছিলেন অনেক বড় সুদখোর,
মাওলানা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি লিখেছেন যে হাবিব আযমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি আগে হাবিব আযমি রাহমাতুল্লাহ কে পড়ে বলছেন রাহমাতুল্লাহ, আগে এনাকে লোকেরা হাবিব সুদখোর নামে চিনত। কি নামে? হাবিব সুদখোর। ইনি এমন ভাবে সুদ খেতেন, আর এনার টাকাগুলো বা ইনি যখন কারো বাড়িতে চলে যেতেন মাল নেওয়ার জন্য, সুদের টাকা নেওয়ার জন্য, তো যতক্ষণ কোনো বান্দা দিত না তিনি ফিরে আসতেন না। এনার কথা ছিল আমি যখন যাব আমি খালি হাতে ফিরে আসবো, আমি নিয়ে আসবো কিছু 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 না কিছু ভাবে অবশ্যই তার ঘর থেকে আমি নিয়ে আসবো। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি লিখেছেন একদিন হাবিব সুদখোর, ওই সময় সুদখোর ছিল। সে ব্যক্তিটি বসরাতে তার ঠিকানা, বসরাতে থাকতো। সে রাস্তায় যখন হেঁটে যাচ্ছে সুদের টাকা ওসুল করার জন্য, তোলার জন্য, রাস্তার মাঝে দেখছে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। সেই ছোট ছোট বাচ্চারা যখন দেখছে হাবিব সুদখোর আসছে, একটি বাচ্চা অপর বাচ্চাকে বলছে কি, ও ভাই একটু দূরে সরে যাও, দেখো হাবিব সুদখোর আসছে, তার ছায়া যদি আমাদের মাথার উপরে যদি পড়ে যায় তো আমাদের উপর ভাগ্য হয়ে যাবে। আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চারাও এমনই ভাবে সুদকে ঘৃণা করত। যেই ব্যক্তি সুদ খাইত বা যেই ব্যক্তি সুদ নেয়, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির উপরে লানত হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে লাঞ্ছিত করুন। যেই ব্যক্তি সুদ খেয়েছে এবং যেই ব্যক্তি সুদ দিয়েছে এবং যেই ব্যক্তি সুদ লিখেছে এবং সুদের জন্য যেই ব্যক্তি সাক্ষ্য দিয়েছে, এই সমস্ত বান্দার উপরে আল্লাহর লানত হোক, আল্লাহর লানত হোক। আর না জানি আজকাল আমরা তো সুদের কারবার শুরু করে দিয়েছি, নামকে চেঞ্জ করে মুনাফা বলে, আমরা ইন্টারেস্ট বলে আমরা সুদের নাম চেঞ্জ করে দিয়েছি। মনে রাখবেন যে এক বোতল যদি শরাবকে, মদকে আপনি যদি মধু নাম লিখে দেন, এটা জায়েজ হবে না। শরাব হারাম আছে, হারামই থাকবে। যতই নাম আপনি চেঞ্জ করে দিন কোন কাজে আসবে না। তেমনি ভাবে সুদের নাম আপনি যতভাবে চেঞ্জ করে দিন না কেন, সেটা যে কোনো দুনিয়ার ব্যাংক হোক না কেন, এটা হারাম হারাম হারামই থাকবে, কোনদিন জায়েজ হবে। সুদ কি বাত চল रही है आपको खामोश है, জায়েজ হবে বলে বলুন পারে না। হাবিব সুদখোর নামে পরিচিত ছিল। বাচ্চারা বলছে সরে যাও, এর ছায়া যদি আমাদের শরীরে পড়ে যায় আমাদের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। না জানি আমাদের পরেও আল্লাহর আযাব চলে আসবে। আর আমরা টাকার লোভে, লোভ লালসে পড়ে আমরা না জানি কত গরীবদের জান মালের আমরা কোনো খেয়াল না করে তাদের মালকে আমরা আত্মসাৎ করছি, তাদের রক্তগুলোকে চুষে খেয়ে নিচ্ছি। আর যারা সুদ খায় তাদের অন্তর তো এমনিতেই মরে যায়। সেই ব্যক্তি চলে গেল এক ব্যক্তির ঘরে, খুব গরিব ব্যক্তি ছিল, তাকে সুদের উপরে কিছু টাকা দিয়েছিল। ঘরে যখন নক করলো, আওয়াজ দিল, আওয়াজ দেওয়ার সাথে সাথে ঘরের মহিলা আওয়াজ দিল, কে? বলে আমি হাবিব বলছি, আমি নিজের সুদের টাকা নিতে এসেছি। সেই ব্যক্তি, সেই মহিলাটি বলছে আমার স্বামী তো ঘরে নেই, তিনি কাজে কারো কাছ থেকে ধার নিয়ে তিনি বাজারে গিয়েছেন আজকে ঘরে রান্না বান্না করার জন্য। ঘরে ছোট ছোট বাচ্চারা তার না খেয়ে কয়েকদিন ধরে আছে। হাবিব সুদখোর বলছে তুমি কি জানো তোমার স্বামী ঘরে হক বা না হোক? আমি সেটা জানি না, আমি সেই কথা বুঝি না। আমি যখন চলে আসি কিছু না কিছু অবশ্যই আমি নিয়ে যাই, আমাকে না দিলে আমি যাব না। আমি চেঁচামেচি করবো, তোমাদের ইজ্জত নিয়ে ছেড়ে করবো, ইজ্জত নিয়ে কথা বলবো। সেই বাদটা আমার মহিলাটি বলছে আমার স্বামী তো এই মাত্র ফাঁসির মাথা এবং তার পা গুলো এনে দিয়েছে রান্না বান্না করার জন্য। আপনি যদি চান এই আমার বাচ্চাগুলোকে না খাওয়াইয়ে বাচ্চারা ভুলে চলে যান, না খাওয়াইয়ে আমি আপনাকে এটাই দিতে চাই, আপনি এটা দিবেন? কিন্তু তার অন্তর তো মরে গিয়েছে। যারা সুদ খায় দেখবেন তার অন্তরে, তার চোখ থেকে
পানি পড়ে না, কেন তার অন্তরে তার জমির তো মরে গিয়েছে। সেই ব্যক্তি বলবে তুমি মরে যাও, তোমার বাচ্চা মরে যাক, এর দ্বারা আমার কিছু আসে যায় না, দাও সেই জিনিসগুলো আমাকে দিয়ে দাও। সেই ব্যক্তিটি নিয়ে নিল। হাবিব সুরখোর সেই মাথা এবং পায়া, খাসির মাথা এবং পায়া নিয়ে চলে যাচ্ছে। রাস্তার মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন কেমন করে তাকে ধাক্কা দিচ্ছেন, কেমন কেমন করে স্মরণ করিয়ে দিচ্ছেন যে বান্দা তওবা করে নাও। প্রথমত বাচ্চারা বলল, তার অন্তরে ধাক্কা লাগলো যে বাচ্চারা আমাকে ঘৃণা করে। এরপরে রাস্তার মাঝে এক ফকিরের সাথে দেখা হয়ে গেল। মনে রাখবেন, অনেক সময় ফকিররা চাইতে আসে না, বরঞ্চ কিছু না কিছু আপনাকে দিতে আসে। সেই ফকির বলছে, কি কয়েকদিন থেকে না খেয়ে আসি হাবিব, আমাকে যদি কিছু দিয়ে দিতে, এই তরকারি দিয়ে দিতে, আমার বাড়ির লোকেরা খেয়ে নিত। সেই ফকির হাবিব কি বলছে, হে ফকির, এই ঘাসের মাথা এবং পায়া নিয়ে তুমি ধনী ব্যক্তি হয়ে যাবে না, তুমি বড় হয়ে যাবে না, তো কি দরকার আছে আমি তোমাকে মাথা এবং পায়া দিতে, আমার দরকার কি পড়েছে? সে অনেক কান্নাকাটি করলো, কিন্তু দিল না। বলো না, এটা তো আমি খাবো, আমার টাকা আছে, আমার সুদের টাকা আছে, এর কারণে আমি খাবো। সে নিজে ঘর গেল। ঘর যাওয়ার পরে তার স্ত্রীকে বলছে, ভালো করে কেটে শুনে রান্না বান্না করো। তার স্ত্রী যেমনই ভাবে সেই মাথা এবং পায়াগুলোকে চুলার উপরে চড়িয়ে দিয়েছে। চিৎকার মেরে বলল, হাবিব কোথায় আছে, তৈরি আসো। সে এসে দেখছে তার মধ্যে খাসির মাথা নেই, তার মধ্যে খাসির পা নেই, বরঞ্চ তার পুরো হাড়িগুলো রক্ত এবং রক্ত দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। এর অবস্থা খারাপ। বুঝতে পারলো যে আমার আল্লাহ আমার থেকে নারাজ হয়ে গিয়েছে। এখন সে ধাক্কা পেয়ে অন্তরে যখন ব্যথা লাগলো, সে বুঝতে পেরেছে যে আমার আল্লাহ আমার থেকে নারাজ হয়ে গিয়েছে। সেই জামানা ছিল ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে সে যেতে লাগলো। বলে, আমি সেই ইমামের কাছে যাব, কেন আমি শুনেছি তার দোয়া আল্লাহ রদ করেন না, কবুল করেন। আমি আমার তওবা তার হাতের উপরে হাত রেখে আমি তওবা করে দিব, আল্লাহ আমাকে মাফ করে দিবে। সেই ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাহফিলের দিকে যেতে লাগলো। যেমনই ভাবে মাহফিলের কাছাকাছি গেল, দেখছে যে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তওবার উপরে আলোচনা করতেছিলেন। কিসের উপরে? তওবার উপরে। ইমাম হাসান বসরি বলছেন যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না বান্দা, সময় আছে, তওবা করে নাও। এক ব্যক্তি, এক নওজওয়ান সে মাহফিল থেকে দাঁড়িয়ে গেল। বলে, হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমার গুনাহ অনেক আছে, আমি অনেক বড় পাপিষ্ঠ বান্দা, আমার গুনাহ কি মাফের মতো আছে? আমার গুনাহ কি ক্ষমা হয়ে যাবে? হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই সময় যে জুমলাটি বললেন, হাবিব শুধু ঘর, সে তো পিছনে ছিল, সে শুনতে পেয়ে তার মনটি আরো বড় হয়ে গেল। হাসান বসরি বললেন, আরে তোমার গুনাহ কি? এই জামানার হাবিব শুধু ঘর যদি তওবা করে, আল্লাহ তার তওবাকে কবুল করে নেবে। যখন এই কথাটি শুনলো, হাবিব শুরু ঘর দৌড়ে এসে হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কদমে পড়ে গেল। বলে, হুজুর, আপনি যে জুমলাটি বলেছেন আরেকবার বলে দিন, আরেকবার বলে দিন। বলে, আমি বলেছি হাবিব শুরু ঘর যদি তওবা করে, আল্লাহ তার তওবাকে কবুল করে নেবে। বলে, হুজুর, যদি এমন হয়ে থাকে, হুজুর আমি হচ্ছে হাবিব শুরু ঘর, আমি সেই পাপিষ্ঠ বান্দা, হুজুর আর থাকতে চাই না, আপনি আমাকে কালমা করে আমাকে তওবা করিয়ে দিয়ে আমাকে নিজের মুরিদ বানিয়ে নিন এবং আমার তওবা আপনি করিয়ে দিন। প্রিয় ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা না জানি কাকে কখন কিভাবে তৌফিক দান করে দেন। হাবিব সুদ করে এখন তো সুদ করে থাকবো না, তওবা করে নিয়েছে, তওবা করে নিয়েছে সে। এরপরে হাবিব সুদ করে যখন যাচ্ছে, তওবা করার পরে আল্লাহ তাবারক ওয়া শর্ত হচ্ছে সত্য অন্তরে তওবা করতে হবে, সিদক দিল, এর সেই তওবা করতে হবে। যখন বান্দা সত্য অন্তরে তওবা করে, মহান রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। হাবিব তখন সাথে সাথে বলছে, হুজুর, আমি আপনাকে সাক্ষ্য রেখে বলছি যে আমার থেকে যারা যারা আমি যার থেকে ঋণ পাই, সমস্ত ঋণগুলো আমি মাফ করে দিলাম। আর কার থেকে আমি কোনো টাকা
পয়সা নিব না। আর তার যত মালগুলো ছিল সে বলছে আমি গরিব এবং মিসকিনের মধ্যে খায়রাত করে দিব। হাবিব সাহেব এখন ইনি তো হয়ে গেছেন রহমতুল্লাহি তাআলা আলাইহি। আগে ছিলেন সুখর, যখন রাস্তা দিয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে যে বাচ্চারা বলেছিল সরে যাও, হাবিব সুখর হচ্ছে, তেমনি ভাবে সেই বাচ্চারা দুজন খেলাধুলা করছে। এক বাচ্চা অন্য বাচ্চাকে বলছে কি একটু সরে যাও, খেলাধুলা এখন বন্ধ করো। দেখো হাবিব, আল্লাহর হাবিব আসছে, দেখো হাবিব এখন আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আমরা খেলাধুলা করলে পায়ের ধুলা পড়ি, তার শরীরে যদি চলে যায় তো পুস্তকের মধ্যে আমাদের নাম লেখা হবে। সরে যাও, হাবিবের চোখে পানি চলে আসলো। মাওলা কিছুক্ষণ আগে তো তওবা করলাম, আর তুমি তোমার মাহবুবের অন্তরে এমন ভাবে আমার মুহাব্বত দান করে দিয়েছো। প্রিয় ভাইরা, যদি কোরআন আমাদের পাহাড়ের সমান যদি থাকে, এই মাসগুলো এসেছে আমাদেরকে রুজু করার জন্য, এই দিনগুলো এসেছে যে আমরা আল্লাহকে স্মরণ করি, আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে ইয়াদ করি এবং আল্লাহকে ইয়াদ করার পরে নিজ গুনাহ থেকে তওবা করে নেই। যাই হোক বলছিলাম, হাবিব আজমি এখন আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে এক ব্যক্তি আসতো, আসার পর বলতো হুজুর আমার কন্যা 20 বছর থেকে হাঁটতে পারে না, কিছু আপনি বলে দিন। প্রত্যেক দিন তিনি আসতো, কিছু না কিছু তার কাছে চাইতো। হাবিব আজমি তিনি তো জানেন তওবার কাছে আল্লাহ আমাকে কি দান করেছেন, তিনি তাকে বলতেন তওবা করে নাও, তওবা করে নাও, কিন্তু সে তওবা করতো না। আজকাল আমরা দেখবেন আমরা তো মানুষকে সময় দিতে দূর, আমরা আল্লাহকে সময় দিয়ে থাকি। শুক্রবার থেকে নামাজ পড়বো, হয় কি হয় না? কাউকে বলে নামাজ পড়েন, আমি তো মা কিয়া है दाढ़ी पकड़े दो, दाढ़ी पकेगी कब, जब निकलेगी तब ना। 7 साल हो गए लेकिन दाढ़ी नहीं खैर हो गई। ये सब बोलेंगे तो मुझे यहाँ रहना मुश्किल है। दाढ़ी पकेगी कब, जब निकलेगी तब ना। आज तो दाढ़ी ही नहीं निकलती, मेरे जो भी है निकल गए, लेकिन देखते हमसे उम्र में ज्यादा अब भी बच्चे रखते हैं। है কথা অন্যদিকে আমরা আল্লাহকে সময় দিই, রমজান থেকে মুত্তাকি হয়ে যাব, রমজান আসলে আমরা ভালো হয়ে যাব। শুক্রবার থেকে নামাজ পড়বো, আমরা আল্লাহকে সময় দিচ্ছি, কিন্তু শুক্রবার চলে আসে, মনে রাখবেন শুক্রবার আসবে, গ্যারান্টি আছে আসবেই, কিন্তু আপনি থাকবেন কি থাকবেন না এর কোনো গ্যারান্টি নেই। রমজান আসবে, গ্যারান্টি আছে, কিন্তু আপনি রমজান পর্যন্ত থাকবেন এর কোনো গ্যারান্টি নেই। তো বলছিল তওবা করে নাও, সে কিন্তু তওবা করে না, তওবা করে না। এমন একদিন হলো সেই বান্দাটি দৌড়িয়ে চলে আসলো হাবিব আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে, এসে বলছে হুজুর আমাকে তওবা করিয়ে দেন। কি হলো হঠাৎ করে, আজ কি হয়ে গিয়েছে? আমরা বলি না কখনো বাচ্চা নিকলা है, কোত্থেকে চাপ বের হয়েছে যে আজ তুমি তওবার জন্য বেরিয়ে এসেছো। হুজুর এক 15 বছরের যুবক আমাকে তওবার কারণ হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। 15 বছরের যুবক আমার তওবার কারণ হয়েছে। आजकल আমরা 20 बच्चा हमारे जाए, अभी बच्चा है मोहब्बत कर दे दो, बच्चा है सोने दो फजर में, बच्चा है আমরা তো বড় হতে চাই না। কিন্তু মনে রাখবেন আবু জেহেলকে যে হত্যা করেছিল সেও 15 বছরের বাচ্চা ছিল। কিন্তু আজ আমরা মুরব্বি হয়ে গেছি, বড় হতে চাই না। বড় হবে কি করে, দাঁড়ি হবে তখন বড় হবে। হ্যাঁ বলছে 15 বছরের যুবক সে আমার তওবার কারণ হয়েছে। কিভাবে ঘটনা বলে তিনি বললেন, আমি বাগদাদের বাজারে যখন আমার ঘরে মেহমান আসবে, আমার ঘরে মেহমান আসবে, আমি দোকান থেকে অনেক জিনিসপত্র কমপক্ষে 10 কেজি মাছ নিলাম এবং এর ব্যতীত আরো অনেক বাজারগুলো আমার হয়েছিল যে মজদুরের প্রয়োজন ছিল, যেগুলো উঠিয়ে আমার ঘর পর্যন্ত নিয়ে যাবে। তো সেই জামানায় মজদুররা এটা বাজারে গিয়ে এক জায়গায় বসতো, লোকে আসতো, তাদের মজদুরকে বলতো আমার ঘর পর্যন্ত যাবে, কোথায় নিবে। যেমন ভাবে আজকাল আমরা রিক্সা নেই না, তেমন ভাবে আগেকার লোকের মজদুর থাকতো, কর্মচারী থাকতো। সেই দেখছে কেউ মজদুর যারা কর্মচারী যে জায়গায় বসে রয়েছে, এক 15 বছরের যুবক ছেলে
নুরানি চেহারাওয়ালা ছেলে বসে রয়েছে সেই জায়গায়, বসে রয়েছে। তাকে বললাম, বাবা তুমি কি মজদুরি করবে, তুমি কি চাকরি করবে, এই মালগুলো আমার বাসা পর্যন্ত নিয়ে যাবে? বলে হুজুর এই জায়গায় বসিয়ে দেওয়ার জন্য। বলি তুমি কি এই চাকরি করো? বলে না না না, আমি এই কাজও করি, পাশে পাশে আমি নিজের লেখাপড়া করে থাকি এবং আল্লাহ আমাকে যা তৌফিক দেয় আমি আল্লাহর ইবাদত করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে যা তৌফিক দেয় আমি ইবাদত করে থাকি। এর মনটি আরো বড় হয়ে গেল। এখন মুত্তাকি বান্দা কোথায় পাবো? আজকাল ইবাদত তো নেই। আজকাল 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত নামাজ ফরজ আছে আমাদের জন্য, এটা আমরা অনেকে জানি না। কয় রাকাত যদি কাজা হয়ে যায়, এক দিনের কয় রাকাত নামাজ কাজা করতে হবে আজকে আমাদের স্মরণ নেই। কিন্তু গতকালকে কোন ছবি রিলিজ হয়েছে ঠিক জানি, কোন দেশে যুদ্ধ লেগেছে ঠিক জানি, কোন মালের রেট কত হয়েছে আমরা সঠিক জানি, কিন্তু নিজের ব্যাপারে আর আমাদের জানা নেই। আমাদেরকে কি করতে হবে? চিরদিন থাকবো না দুনিয়াতে, একদিন চলে যাব, কিন্তু এর চিন্তা আমাদের নেই। যাই হোক বলছিলাম, তিনি বলেন আমি সেই যুবকটিকে নিয়ে বাসা থেকে চলে যাচ্ছি, আযান হওয়ার জোহরের সময় হলো। সেই যুবকটি বলছে হুজুর আমাকে সময় দিয়ে দিন, আমি নামাজ পড়তে যাব। আমি মসজিদের পাশে বসেই ছিলাম। দেখবেন আজকাল অনেক লোকেরা জানাজার নামাজ পড়তে আসে, এশার সময়, আসরের সময়, জোহরের সময়। এইদিকে ইমাম সাহেব মসজিদে আল্লাহু আকবার বলে, সামি আল্লাহু লিমান হামিদা বলে, সুবহানাল্লাহ বলে নামাজ পড়ছেন। আর ওপর দিকে নামাজে জানাজা পড়ার জন্য অনেক লোকেরা আছে, ওযু আছে, কিন্তু তারা বাইরে দাঁড়িয়ে থাকে, নামাজ পড়তে মসজিদে আসে না। আমার চোখে দেখা অনেকবার এমন হয়েছে, আমি সত্য বলতে ভয় করি না, কারণ আমার দুঃখ লাগলে অসুবিধা নেই। হক কথা বলতে আমি ভয় করি না, কে কি বলবে তার পরোয়া নয়। কিয়ামতের ময়দানে আল্লাহ তো ধরবে না। ইমরান হাবিব তুমি জানছিলে কেন বললে না? আমি আমার জিম্মেদারি পূরণ করছি, কিন্তু মানুষ কোনদিন সতর্ক হবে আর কোনদিন চোখ খুলবে? দেখো জানাজা পড়ার জন্য এসেছি, কিন্তু আমরা নিজের নামাজ পড়ছি না, একদিন আমাকেও সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। সেই ব্যক্তি বলছে আমি সেই ছেলেটিকে ভিতরে রাখলাম, সে নামাজ পড়লো, অন্যান্য লোকেরাকে দেরিতে বের হলো, এই ছেলেটি জলদি বের হয়ে গেল। আমি বললাম বাবা এখন তো অনেক লোকেরা নামাজ শেষ করেনি। বলে না না না, আমি নফল নামাজ বাসায় গিয়ে পড়বো, পরে আদায় করে দিব। যেন আপনি এই কথাটি মনে না করেন যে আমি কামচোর আছি, আমি কাজ ঠিক মতো করিনি, তাই আমি ফরজ এবং সুন্নাতের মতকে দাবি পরে আমি বেরিয়ে চলে আসলাম। তাই লোক অনেক ছিল। আমি সেই যুবককে বললাম বাবা কিছু সামান আমাকে দিয়ে দাও, কিছু আসবাব আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাই, অনেক রড আছে। কিন্তু সেই জওয়ান, সেই যুবকটি বলছে না না না, আপনার কাছে 3 দিনারে আমার চুক্তি হয়েছে, যদি আপনি সামান উঠাবেন, আপনি জিনিসপত্র উঠাবেন, আমি 3 দিনার নিব না, এর চেয়ে আমি কম নিব। এবং খুদ্দেস বাচ্চা এই ব্যক্তি কোনদিন দেখেনি। যার বাপ ঘরে আসলো, তার স্ত্রী বলছে দেখুন আমি নাস্তার খাবারটাই জারি করে দিয়েছি, সেই যুবককে বলে দিন কিছু খেয়ে নেবে, রমজান মাস ছিল না। সেই যুবককে এসে বলল বাবা খানার ব্যবস্থা হয়ে গিয়েছে, তুমি কিছু খেয়ে নাও। তিনি বললেন হুজুর মাফ করবেন, আমি রোজা আছি, আমি রোজা আছি। আজকাল যুবকেরা রমজান মাসে রোজা রাখতে চায় না। তোমার কি আর বাচ্চা बच्चा बच्चा करके छोड़े रहने दोगे, बाबा का भूखे। তিনি বলেন 15 বছরের বাচ্চাকে দেখে আমার মন মুক্ত হয়ে গেল। সে বলে রোজা। আমি বললাম আচ্ছা বাবা তাহলে ইফতারি আমার ঘরে করবে, এই আরজিটি তুমি রাখো। তিনি বললেন ঠিক আছে আপনার ঘরে আমি ইফতারি করব। বলেন মাগরিবের সময় মসজিদে চলে আসলাম, তিনি ইফতারি করলেন, এরপর আসলেন খাওয়া দাওয়া করার পরে। সেই ছেলেটি ঘর অনেক দূরে ছিল, তাই আমি নিজের বৈঠকখানা খুলে দিলাম, সেই ঘরে রাত্রি থাকবে। আমি আমার মেয়েকে যে বলছিলাম, এখন সেই লোকটি বলে যে মেয়েটি আমার 20 বছর থেকে হাঁটতে পারতো না, সেই মেয়েকে আমি গিয়ে বললাম জানো মা আজ খুব নেক ছেলে, নেক নওজওয়ান আমি ঘরে নিয়ে এসেছি, অনেক নেক মুত্তাকি পরহেজগার যুবক, এমন যুবক আমি দেখিনি। তার
মেয়েটি খুশি হয়ে গেল, বলল আমরা রাত্রে বেলা দরজা লাগিয়ে আমি আমার স্ত্রী ঘুমিয়ে পড়লাম, সেই যুবকটি তার চোখে আমি দিয়ে দিলাম, এখন সেটা দেখছি কি তাহাজ্জুদের সময় আমাদের দরজায় কে যেন নক করেছে। আমি বললাম এখন কি হতে পারে? সেই যুবক আসবে না আমাদের ঘরে, কে আসতে পারে? আওয়াজ দিলাম, কে আছে? বাইরে থেকে আওয়াজ আসছে, বাবা আপনি দেখুন আপনার মেয়ে চলতে ফিরতে শিখে গিয়েছে। আমি চলতে পারি, হাঁটতে পারি, লাফালাফি করতে পারি। তার বাবা অবাক হয়ে দরজা খুলে, এখন খুশির সীমানা নেই। আমি কোনো ডাক্তার, কোনো হাকিম, কোনো বেদ আমি বাদ দেইনি, টাকাকে টাকা মনে করিনি, আমি কোথায় না চিকিৎসা করেছি কিন্তু সুস্থতা পাইনি। কি হয়েছে মা, কি করেছো? আপনি না বলেছিলেন আমাদের ঘরে এক নেক নওজওয়ান এসেছে। আমি মনে মনে ভাবলাম আল্লাহ যদি সেই বান্দা নেককার হয়ে থাকে তার ওসিলা করে আমাকে সুস্থতা দান করে দাও। যেমন বাড়ি শুনলো আল্লাহ তার ওসিলায় আমার মেয়ে সুস্থতা লাভ করেছে, চার দিন করলো না, তার ঘরের দরজার কাছে গেল, নক করবে কি আগে থেকে দেখে দরজা খোলা হয়েছে, ভিতরে গিয়ে দেখছে একটি চিঠি রাখা। সেই চিঠির মধ্যে লেখা ছিল, আপনারা যদি আমাকে মহব্বত করে নিয়েছেন তবে আপনারা আমার বিচার করবেন না, আমার খোঁজ খবর আর নেবেন না। আমাদের পীরের কারামত হলে তো আমরা ফেসবুকে আগে দেই, আমি জানবো, আপনিও জানেন, সবাই যেন জানে আমার পীরের কারামত এমন আছে। কিন্তু এই ব্যক্তিটি কেমন ব্যক্তি? বলে আপনি আমার থেকে মহব্বত করে নিয়েছেন, আমার বিচার আর নেবেন না, আমার কিছু আর করবেন না, আল্লাহর ওয়াস্তে আপনারা বাস এই জায়গা থেকে যাবেন। সেই ব্যক্তি বলছে হাবিব আজমিকে কি সেই বান্দাকে দেখে আমার তওবার কারণ হয়ে গেল, আপনি আমাকে তওবা করিয়ে দিন। আমার ভাইরা, জিন্দেগিতে অনেক কিছু করেছি, কোন দিন আমরা শিখবো, কোন দিন চোখ খুলবো, আর ঘুমের মধ্যে কতদিন থাকবো? সময় চলে এসেছে তওবা করার। এই মাসগুলো জান্নাত দান করে বান্দাদেরকে স্মরণ করা, তার জমিনদেরকে আহ্বান করে যে আমি আল্লাহ রহমতের ভান্ডার করে খুলে দিচ্ছি তোমাদের জন্য, তওবা দরজা খোলা আছে, তওবা করে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য তোমরা অর্জন করে নাও। মাওলা তাবারক ওয়া তাআলার কাছে দোয়া যে মাওলা তাবারক ওয়া তাআলা এই শাবান মাসের সঠিকভাবে ইবাদত করার আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যিনারা সুন্নাত পড়েননি, যিনারা